আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বিদেশে পড়তে আসার ক্ষেত্রে সবাই দেশ নির্বাচন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, কোন দেশে পড়তে আসবো। ফিনল্যান্ডে জব ক্রাইসিস, ডেনমার্কে হাই লিভিং এক্সপেন্স, ইউএসএ তে গিয়ে টিউশন ফিস আর্ন করা যায় না। প্রথম বছরে টিউশন ফিস দিয়ে দিয়ে গেলে দ্বিতীয় বছরে টিউশন ফিস আর্ন করা যায় না। এই ধরনের একটা প্রবলেম। রোমেনিয়াতে ভিসা রেশিও কম, 2025 সালে 2% থেকে 5% ভিসা রেশিও ছিল। জার্মানিতে লম্বা একটা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, লম্বা টাইম ওয়েটিং পিরিয়ড থাকে না। আয়ারল্যান্ডে ব্লক মানি অ্যাড করে দিছে, নরওয়েতে নতুন টিউশন ফিস যোগ করে দিছে। এরকম সব দেশেরই আহ, কিছু না কিছু প্রবলেম আছে, কিছু না কিছু সুবিধা আছে। এখন প্রত্যেকটা দেশে আপনাকে কিছু না কিছু বেনিফিট দিবে, কিছু না কিছু ড্রব্যাকস থাকবেই। এর মধ্যেই আপনার সাথে যায় আপনার সিচুয়েশন অনুযায়ী কোন দেশটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে, কোন দেশে গিয়ে আপনি দ্রুত কোপ আপ করতে পারবেন সেই দেশের সাথে, এরকম একটা দেশ নির্বাচন করতে হবে। দেখেন, ইউকেতে স্পাউস নেওয়া বন্ধ করে দিচ্ছে, বা কিছু কিছু রিসার্চ বেসড কোর্সে স্পাউস নেওয়া যায়। এখন আপনার স্পাউস সহ যাইতেই হবে, কিন্তু আপনি ফিনল্যান্ড যাইতে পারছেন না আপনার জব ক্রাইসিসের জন্য, বা ডেনমার্ক যেতে পারছেন না, আপনার আইএলটিএস স্কোর কম আছে। তাহলে আপনাকে এমন একটা দেশ নির্বাচন করতে হবে যেগুলো সবকিছু আপনার সাথে ম্যাচ করে, আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার সিচুয়েশন সবকিছু ম্যাচ করে, এবং আপনি গিয়ে ওই দেশের সাথে মানিয়ে নিতে পারবেন। এমন একটা দেশ নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে বেসিক কিছু ধারণা নিতে হবে, আপনাকে কিছু রিসার্চ করতে হবে। আপনি যদি এজেন্সির কাছে যান, এজেন্সি তার পার্টনার ইউনিভার্সিটি বা যে দেশে পাঠালে তার ভালো কমিশন থাকবে সেই দেশে পাঠাই দিল, পরে গিয়ে আপনি এজেন্সির দোষারোপ করলেন, এটা হইলো না। আপনি আসলে আপনি বিদেশে পড়তে যাবেন, আপনার নিজস্ব কিছু রিসার্চ থাকতে হবে, আপনাকে বেসিক কিছু ধারণা নিতে হবে। না হয় আপনি বিদেশে এসেও খুব খারাপভাবে থাকবেন, প্রচন্ড সার্ভাইভ করতে হবে। সো নিজের কিছু রিসার্চ করে, এবং আপনাকে এটা কেউই বলে দিতে পারবে না, কেউই সাজেশন দিতে পারবে না। আপনি প্রাথমিকভাবে একটা দেশ নির্বাচন করেন আপনার সিচুয়েশন অনুযায়ী, তারপরে সেই দেশে অধ্যয়নরত বা পড়াশোনা করতেছে গেছে এরকম কারোর সাথে আলোচনা করেন। তাহলে হয়তোবা আপনার কাছে ইজি হবে একটা দেশ নির্বাচন করার ক্ষেত্রে। আশা করি আপনাদের সকল প্রসেসিং গুলো ইজি হবে, এবং সহজভাবে সব প্রসেসিং করে আপনারা বিদেশে পড়তে আসতে পারেন।